আমেরিকায় সাইবার নিরাপত্তার মূল প্রাচীর সিসা এখন খাদের কিনারায়। বাজেট সংকটে ৬০% কর্মীকে ছুটিতে পাঠানোয় অরক্ষিত হয়ে পড়েছে দেশটির বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা। এই সুযোগে ইরানি হ্যাকাররা এফবিআইয়ের প্রধানের ইমেল হ্যাকসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোয় আঘাত হানার দাবি করছে। রাশিয়া ও চীনের মদদে এই ডিজিটাল যুদ্ধকেই আমেরিকাকে অন্ধকারে ডুবিয়ে দেবে, নাকি ওয়াশিংটন সময়মতো তাদের ডিজিটাল ঢাল মেরামত করতে পারবে? বিস্তারিত দেখুন আমাদের বিশেষ প্রতিবেদনে। বর্তমানে যুক্তরাষ্ট্র এক চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের বাজেট নিয়ে রাজনৈতিক অচল অবস্থার কারণে দেশটির প্রধান সাইবার প্রতিরক্ষা দেয়াল সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি আজ বিপর্যস্ত। টানা ৪০ দিনের বেশি সময় ধরে ফান্ডিং না থাকায় সংস্থাটির প্রায় ৬০% কর্মীকে ছুটিতে পাঠানো হয়েছে। বাজেট সংকটের কারণে সিআইএসএ দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো যেমন বিদ্যুৎ কেন্দ্র ও পানি শোধনাগারের ডিজিটাল নিরাপত্তা পরীক্ষা বন্ধ করতে বাধ্য হয়েছে। পরিসংখ্যান বলছে ২০২৫ সালে এই সংস্থাটি প্রায় ২৬২ কোটি ক্ষতিকারক সংযোগ এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ৩৭ কোটিবার সাইবার হামলার চেষ্টা নস্যাৎ করেছিল। কিন্তু বর্তমানে ২,০০০ কর্মীর জায়গায় মাত্র ৮০০ জন কাজ করছেন, যা জাতীয় নিরাপত্তাকে চরম ঝুঁকির মুখে ফেলেছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে যখন আমেরিকার ডিজিটাল ঢাল দুর্বল, ঠিক তখনই ইরান ও তার মিত্র দেশগুলোর সাইবার হামলা বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহে এফবিআই পরিচালকের ব্যক্তিগত ইমেল হ্যাক হওয়া এবং একটি মার্কিন মেডিকেল ডিভাইস কোম্পানিটিতে বড় ধরনের হামলার পেছনে ইরানি হ্যাকারদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। প্রথাগত যুদ্ধের চেয়ে সাইবার যুদ্ধ অনেক সাশ্রয়ী এবং এর প্রভাব দীর্ঘস্থায়ী। রাশিয়া ও চীনের মতো শক্তিশালী দেশগুলো এই সুযোগের অপেক্ষায় থাকতে পারে। সিআইএস-এর সাবেক কর্মকর্তারা জানিয়েছেন, একটি কোণঠাসা শত্রু যখন দেখবে আপনার প্রতিরক্ষা ব্যবস্থা শিথিল, তখনই তারা বড় ধরনের আঘাত হানবে। ওয়াশিংটনে রাজনৈতিক বিতর্ক চললেও সাইবার অপরাধীরা কিন্তু ২৪ ঘন্টা সক্রিয়। এই বাজেট সমস্যার দ্রুত সমাধান না হলে আমেরিকার ডিজিটাল সার্বভৌমত্ব বড় ধরনের বিপর্যয়ের সম্মুখীন হতে পারে।